বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের জন্য প্রধান অতিথি হিসেবে এসেছেন। শান্তির যিনি আস্থা রাখেন, যার উপর ভরসা রাখা যায়, যার উপর নির্ভর করা যায়, যাকে হৃদয় দিয়ে ভালোবাসা যায়, যিনি উম্মতের মায়ার লাগি, দয়ার লাগি, করুণার লাগি উম্মতকে ছেড়ে যিনি কোথাও যান না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াত নাজিল করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এমন এক মহান ব্যক্তিত্বের পরিচয় করে দিচ্ছি, যার আদর্শকে তোমরা জীবনের সেরা আদর্শ, যার চরিত্রকে তোমরা জীবনের সেরা চরিত্র হিসেবে গ্রহণ করতে পারো, যাকে সেরা রাষ্ট্রনায়ক হিসেবে গ্রহণ করতে পারো, যাকে জীবনের একমাত্র অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করতে পারো, যার সমাজ ব্যবস্থা পৃথিবীর সমস্ত সমাজ ব্যবস্থার উপরে, যার জীবন ব্যবস্থা পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থার উপরে, যার চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের মিল নাই, ঠিক কিনা? রাসূল এমন একজন মানুষ যার চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের তুলনা হয় না, ঠিক না ঠিক? যার আদর্শের সাথে পৃথিবীর কোনো মানুষের আদর্শের তুলনা হয় না। এই সার্টিফিকেট আমাকে দিতে হবে না, আমি নুরুজ্জামান মঞ্জুর এই সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, আজকের উলামা ইকরামের এই সার্টিফিকেট দেওয়ার দরকার নাই। এই সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জীবনকে পরিশুদ্ধ করার জন্য, তোমার সমাজ ব্যবস্থাকে পরিশুদ্ধ করার জন্য, তোমার রাষ্ট্রকে নির্মাণ করার জন্য, তোমার সমাজকে সংশোধন করার জন্য, তোমার পরিবারকে সংশোধন করার জন্য, তোমার দেশ এবং জাতিকে সংশোধন করার জন্য দুনিয়ার কোন মানব মতবাদের কাছে, মানব ঘোড়া মতবাদের পিছনে তোমাকে যেতে হবে না। তোমরা বিশ্বনবী মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে বেরিয়ে যাও। সেই আদর্শ হলো পৃথিবীর জমিনের সেরা আদর্শ। তিনি হলেন পৃথিবীর জমিনের সেরা প্রেসিডেন্ট, তিনি হলেন পৃথিবীর জমিনের আদর্শ পিতা, তিনি হলেন পৃথিবীর জমিনের আদর্শ স্বামী, তিনি হলেন পৃথিবীর জমিনের আদর্শ রাষ্ট্রনায়ক, তিনি হলেন পৃথিবীর জমিনের আদর্শ সমাজ সংস্কারক, তিনি হলেন পৃথিবীর জমিনের উত্তম পুরুষ। তার ধারে কাছে কোনো মানুষের মতবাদ, কোনো মানুষের চরিত্র, কোনো মানুষের চিন্তা চেতনা তার ধারে কাছে যাওয়ার কোনো সম্ভব নয়, ঠিক না বেটে? কে বলেছেন? একটু বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমাদের বলার দরকার নাই, ঠিক না বেঠি? তার চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলে দেখুন। আল্লাহ বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি এমন একজন পুত পবিত্র মানুষ, এমন একজন চরিত্রবান মানুষ, আপনার জন্মের আগেও কোনো অপরাধ আপনার কাছ থেকে সংগঠিত হয় নাই। আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার চরিত্রের উপর লাল কালির দাগ দিতে পারে এরকম কোন মায়ের সন্তান পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করি নাই, ঠিক না বেটে? পৃথিবীর জমিনের সবচাইতে উত্তম চরিত্রবান একজন মানুষ ছিলেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবী, আপনি জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত পৃথিবীর জমিনের আপনার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড অনুসন্ধান করে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি তন্ন তন্ন করে খোঁজা হয়, আপনার চরিত্রের উপর লাল কালির দাগ দিতে পারে এমন কোন মানুষ পৃথিবীর জমিনে নাই, ঠিক কিনা? একজন হিন্দু, একজন খ্রিস্টান লেখক মানুষের জীবন পর্যালোচনা করে 100 জন মনীষীর, পৃথিবীর সেরা 100 জন মনীষীর তালিকা তৈরি করেছিলেন। সেখানে 1 নম্বরে যার স্থান নির্ধারণ করেছেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, একটু আমার কথা শুনুন, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা নির্দিষ্ট সময়ের ভিতরে বলবো। তিনি ছিলেন খ্রিস্টান লেখক,
মুসলমান নয়। ওই খ্রিস্টান সাহিত্যিককে প্রশ্ন করা হয়েছিল যখন তার লেখার বইটির মোড়ক উন্মোচন করতেছিল, উদ্বোধন করতেছিল। সাংবাদিক বৃন্দ তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছিলেন, আপনি একজন খ্রিস্টান, খ্রিস্টান ধর্মকে আপনি বিশ্বাস করেন, আপনার আইডিয়াল হচ্ছে নবী ঈসা রূহুল্লাহ, মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম হলেন আপনার আদর্শ, আপনার নবী। আপনি আপনার বইয়ের ভিতরে তার নাম এক নম্বরে না লিখেই আপনি মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি কেন এক নম্বরে লিখলেন? তখন তিনি বললেন, মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে 25 জন পয়গম্বরের নামের কথা উল্লেখ আছে। 25 জন পয়গম্বরের জীবন আদর্শ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়ন করেছি, গবেষণা করেছি। এমন কোন পয়গম্বর নাই জীবনে কোনো ক্ষেত্রে একটু করে ভুল করে নাই, এরকম কোন পয়গম্বর আমি খুঁজে পাই নাই। আমার পয়গম্বর, আমি যাকে বিশ্বাস করি, শয়নে স্বপনে মানি, আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহ, অর্থাৎ আমার পয়গম্বর মরিয়মের সন্তান ঈসা, আমরা যাকে যীশু খ্রিস্ট হিসেবে মানি, তার জীবন আমি পর্যালোচনা করে দেখেছি। তিনিও মাঝে মাঝে একটু করে হলেও হুজুর খেয়েছেন, কিন্তু এমন একজন মানুষের জীবন আমি পর্যালোচনা করে দেখেছি, তিনি হলেন মুসলমানদের প্রফেট। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যালোচনা করে দেখেছি, তার জীবনে লাল কালির দাগ দেওয়ার মতো কোনো জীবন আমি তার জীবনে খুঁজে পাওয়াই নাই। ঠিক না বেটে? সেই জন্য আমার বইয়ের ভিতরে তাকে এক নম্বরে স্থান দিয়েছি। তিনি শুধু পৃথিবী নয়, পৃথিবী সৃষ্টির শুরু থেকে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এমন কোন সুপুরুষ, এমন কোন চরিত্রবান মানুষ পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে না। ঠিক না বেটে? আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে যখন আমরা হাহাকার হয়ে যাব, আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার কোনো কিছু যখন আমার কাজে আসবে না, 12টি সূর্যের তাপের নিচে যখন আমাকে হাহাকার হয়ে সেদিন দাঁড়িয়ে থাকতে হবে, 50,000 বছর পর্যন্ত আমাকে কিয়ামতের মাঠে 12টি সূর্যের তাপের নিচে যখন দাঁড়িয়ে থাকতে হবে, আমার কলিজার টুকরা সন্তান, যাকে আমার জীবন যৌবন সবকিছু অর্থ বিসর্জন করে, আমার বিটে বাড়ি বিক্রি করে আমি যাকে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, বড় রাজনীতিবিদ বানিয়েছি, বড় অফিসার বানিয়েছি, এমন সন্তানটিকে যখন আমি কিয়ামতের ময়দানে ডেকে বলবো, কলিজার টুকরা সন্তান, তোর জন্য আমার জীবন যৌবন সবকিছু ব্যয় করেছি, আমার বিটা বাড়ি বিক্রি করে তোকে আমি বড় অফিসার বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমি আজকে 12টি সূর্যের তাপের নিচে টিকতে পারি না, সন্তান তোমার আমল নামা থেকে কিছু আমল নামা দাও, আমি একটু জান্নাতে যেতে চাই, বাবাজি তুমি আমাকে কিছু আমল নামা থেকে সওয়াব দাও। সেদিন আমার সন্তান তার চেহারাটি কালো করে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, বাবা আমি তো 12টি সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে আছি, আমি কেমনে জান্নাতে যাব, আমি এখন কোনো কিছু খুঁজে পাচ্ছি না। ঠিক না ঠিক? আমার সন্তান সেদিন বলবেন, আমার কলিজার টুকরা স্ত্রী, যার জন্য আমি বাঁশখালীর এই মার্কেট থেকে সবচেয়ে দামি পোশাকটি ক্রয় করেছি, আমার কলিজার টুকরা স্ত্রী, যার জন্য আমি বাঁশখালীর বাজার থেকে সবচেয়ে উত্তম মাছটি ক্রয় করেছি, আমি যাকে জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে ভালোবেসেছি, সেই কলিজার টুকরা স্ত্রীকে যখন কিয়ামতের ময়দানে বলবেন, আমার জন্য তোমার আমল নামা থেকে কিছু সওয়াব দাও, আমল দাও, ও প্রাণের কলিজার টুকরা স্ত্রী আমি একটু জান্নাতে যেতে চাই, তিনি বলবেন, প্রাণের স্বামী গো, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তো নিজে বাঁচতে পারি না, আমি আপনাকে কেমনে আমার আমল নামা থেকে সওয়াব দিই। ঠিক না বেটি? সেদিন আমার স্ত্রী সেই কথাটি বলবেন, আমরা সমস্ত বনি আদম এক জায়গায় হয়ে জড়ো হয়ে নিরুপায় হয়ে কোনো উপায়ান্তর না পেয়ে আমরা যাব আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে। ইমাম বুখারী কিতাবুল কিয়ামার ভিতরে হাদিস নিয়ে এসেছেন। ইমাম বুখারী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সমস্ত মানব সন্তানগুলো সেদিন এক জায়গায় জড়িত হয়ে যাব, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, নাহনু নাকুলু ইয়া আবুনা আদম, আমরা সকলেই মিলিত হয়ে এমন কথা বলবো, ইয়া
আবুনা আদম, ও আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আজকে 12টা সূর্যের তাপের নিচে আমরা টিকতে পারি না। আমরা আপনার সন্তান, নাহনু বানু আদম, আমরা আপনার সন্তান। আমাদের চেহারার দিকে একটু তাকান। 12টি সূর্য আমার চেহারাগুলো, আমাদের চেহারাগুলো জ্বলিয়ে লাকুড়ির মতো করে দিয়েছে, কয়লার মতো করে দিয়েছে। বাবাজি আমাদের চামড়ার দিকে তাকান, আমাদের চামড়াগুলো পুড়িয়ে সরকার করে দিয়েছে। আজকে 12টি সূর্যের তাপের নিচে বাবাজি টিকতে পারি না। আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করুন। আমরা কে জান্নাতি কে জাহান্নামী এটা ফয়সালা দেওয়ার জন্য আল্লাহ বিচার কার্য শুরু করতে বলেন। আল্লাহকে একটু আপনি অভিযোগ, আল্লাহকে একটু দরখাস্ত দিন, আল্লাহকে একটা অ্যাপ্লিকেশন দিন। আল্লাহকে আপনি একটু বলুন আমাদের জন্য একটু এই 12টি সূর্যের তাপ থেকে যেন আমাদের রক্ষা করে, ঠিক কিনা? আমার বাবাজিরা সেদিন আদম আলাইহিস সালাম কি বলবেন জানেন? ওয়াকালা আদমু ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরান সন্তানেরা, তোমাদের চেহারার দিকে তাকিয়ে আমার কলিজা কেঁপে উঠছে, আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমি তোমাদের চেহারার দিকে তাকিয়ে বরদাস্ত করতে পারতেছি না। 12টি সূর্য তোমাদের শরীরগুলো জ্বালিয়ে চারকার করে দিয়েছে, কিন্তু ইন্নী আজাস্তু, আজকে কিয়ামতের এই মাঠে আমি অক্ষম, আমি কিছুই বলতে পারবো না। কারণ আমি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য ভুল করার কারণে আমি এখনো অপরাধীর তালিকায় আমার নাম উঠে আছে। জানি না আমাকে আল্লাহ এখনো ক্ষমা করেছেন কিনা, আমি এটা জানি না। আমি এখনো পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করতেছি। আমি আল্লাহর দরবারে আজকে লজ্জিত। আমার চেহারাটি আজকে জমিনের দিকে অবনমিত, আমি জমিনের দিকে তাকিয়ে আছি, আল্লাহর চেহারার দিকে আমি তাকাইতে পারি না, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা মুরব্বিরা, আদম আলাইহিস সালাম সেদিন এমন কথাটি বলবেন। আদম আলাইহিস সালাম বলবেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আমার বাবাজিরা মুরব্বিরা, আদম আলাইহিস সালাম বলবেন, আমার সন্তানেরা, আমাকে এবং তোমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করে আমাদেরকে জান্নাতের মহান নিয়ামতে বসিতে করে জান্নাতে রেখেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শয়তানের ধোঁকা পড়ে আল্লাহ আমাদেরকে একটা আইন রচনা করে দিলেন। আদম, তোমাকে জান্নাতে রেখেছি তোমার শান্তির জন্য, তোমার মনোপূর্তির জন্য, তোমার শারীরিক ক্লান্তি দূর করার জন্য। হাদেমা হিসেবে তোমার স্ত্রীকে আমি জান্নাতে দিয়েছি। জান্নাতের যা ইচ্ছা তুমি ভোগ করো, যা ইচ্ছা তুমি খাও, জান্নাতের নহর সমূহ, শরাব সমূহ তুমি পান করো। কিন্তু তোমার জন্য একটা আইন আমি বেঁধে দিলাম। সেই আইনটি হলো, ওই গন্ধম গাছের ফল খাওয়া তো দূরের কথা, সেই গাছের ধারে কাছেও তুমি যেতে পারবা না, ঠিক কিনা? বলবেন, যা আছে তা খাও, যা ইচ্ছা তা পান করো, যা আনন্দ তা করো, ফুর্তি করো, আনন্দ করো, ফল ফলাদি খাও, ঘুমাও, ফুর্তি করো, আনন্দ করো। কিন্তু তোমার জন্য আইন হলো, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, কিন্তু ওই গাছের ধারে কাছেও তুমি যেতে পারবা না। কয়টা আইন মনে বলতে হবে, আমাকে একটু প্রশ্ন উত্তর দিতে হবে। কয়টা আইন? একটা আইন। কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের জন্মের শত্রু, আমাদের পিতার শত্রু এবং মানব জাতির শত্রু, শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম স্ত্রী আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পরামর্শক্রমে গন্ধম গাছের সেই ফলগুলো খেয়েছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত পোশাকগুলো করে নিলেন। আল্লাহু আকবার। এবং আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেলেন, কোনো পোশাক নাই। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম মাফ করবেন, আমি শুধুমাত্র ঘটনা বর্ণনা করতেছি। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কোনো পোশাক নাই। আদম আলাইহিস সালাম এমন সময়
চোখ দিয়ে পানি ছেড়ে গাছের কাছে গিয়ে বললেন যে ইয়া আইয়ুহাশ শাজারা আনা নাবিয়াল্লাহ, ও আল্লাহর গাছ, জান্নাতের গাছ, আমি আল্লাহর পয়গম্বর আদম। সুবহানাল্লাহ। ও গাছ, তুমি কি দেখো না আমি উলঙ্গ হয়ে গেলাম, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গেল। যদিও বা স্বামী স্ত্রী ছাড়া জান্নাতে আর কেউ ছিল না, তারপরও একজন পয়গম্বর উলঙ্গ থাকতে পারে না, একজন পয়গম্বরের স্ত্রী উলঙ্গ থাকতে পারে না। তাদের ভিতরে সমস্ত মানুষের চেয়ে লজ্জা বেশি আছে পয়গম্বরদের ভিতরে, ঠিক না বেঠিক? সমস্ত পয়গম্বরের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে লজ্জাটা বেশি আছে। সেই জন্য আদম আলাইহিস সালাম লজ্জায় গাছকে বললেন ইয়া আইয়ুহাশ শাজারু আনা নাবিয়াল্লাহ, ও গাছ, আমি হলাম আল্লাহর পয়গম্বর আদম। আমার লজ্জাস্থান ঢাকার জন্য তোমার কাছ থেকে একটা ডাল দাও, একটা পালা দাও, একটা পল্লব দাও। গাছ বললেন ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি আল্লাহর আইন মানেন নাই, আল্লাহর আইন ভঙ্গ করেছেন। আল্লাহর আইন ভঙ্গকারীকে আমি গাছ আমার ডালপালা চিপতে দেব না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আল্লাহর সৃষ্টি আল্লাহর আইনকে কেমন করে মানে। আপনি আল্লাহর আইন মানেন নাই, আমি আমাকে আপনার লজ্জাস্থান নিবারণ করার জন্য আমার ডালপালা আপনাকে ব্যবহার করতে দিতে পারি না। সমস্ত গাছের দ্বারা জায়গায় আদম আলাইহিস সালাম গেলেন। কোন গাছ তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের ভিতরে আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করলেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বিশাল ইতিহাস গ্রন্থ রচনা করেছেন বেদায়া ওয়ান নিহায়া। সিরিয়ার এই মানুষটি পৃথিবীর ইতিহাসের সর্বসমৃদ্ধ একটা ইতিহাস বই লিখেছেন। বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে আদম আলাইহিস সালামের জান্নাতের ইতিহাস বর্ণনা করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন কোন গাছ আদম আলাইহিস সালামকে তার পাতা ছিটতে দেয় নাই। আল্লাহু আকবার। তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের ভিতরে আদম আলাইহিস সালাম ওজোর দ্বারাই চোখের পানি ছেড়ে দিলেন। সেগুন গাছ নামক একটা গাছ, অনেক মুহাদ্দিসিন কিরাম বলেছেন দুনিয়ার সেগুন গাছের সাথে ওই গাছের মিল আছে। সেগুন গাছের পাতাগুলা বড় বড়, এটা আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে হয়েছে। সুবহানাল্লাহ। সেগুন গাছের মতো একটা গাছ, বড় বড় পাতা বিশিষ্ট গাছ। বললেন আল্লাহর পয়গম্বর, আপনার চোখের পানি আমার আর বরদাস্ত হয় না, আপনি আমার গাছের পাতা ছিঁড়েন, আপনার লজ্জাস্থান দেখেন। দুইটা পাতা ছিঁড়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তার পিছনে একটা সামনে একটা লজ্জাস্থান ডাকলেন। এরপরে আর দুইটা পাতা ছিঁড়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান ডাকলেন। আল্লাহু আকবার। ও আমার সন্তানেরা, আমাকে পৃথিবীর পূর্ব প্রান্তে এবং তোমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর পশ্চিম প্রান্তে, দুইজনকে দুই প্রান্ত নিক্ষেপ করেছে। 350 বছর কেঁদেছি, চোখের পানিতে দহর পড়ে গেছে, দিছেই নদীর মতো ঝর্ণার মতো হয়ে গেছে। তোমাদের আম্মা জান পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে হাঁটা দিল, আর আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে হাঁটলাম। দুইজনে এসে আরফার ময়দানে মিলিত হলাম। আল্লাহু আকবার। আরফা শব্দের অর্থ হলো পরিচয়ের জায়গা, জরফে মাকান। পরিচয়ের জায়গা ওলামা ইকরাম বুঝবেন, জরফে মাকান। এই আরফার ময়দানে দুইজন দেখা হলো, একজন আর একজনের দিকে তাকালাম, দেখে পরিচিত মনে হলো। পৃথিবীর জমিনে কোনো মানব সন্তানের অস্তিত্ব ছিল না তারা দুইজন ছাড়া। একজন আর একজনের দিকে তাকালাম, চোখের দীর্ঘদিন কান্নাকাটি করার পরে চোখে ঝাপসে মারে, চোখে ভালো করে দেখি না। এমন সময় পরিচয় হওয়ার পর দেখলাম আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। আর হাওয়া বললেন আমি তো চিনি আমার কলিজার টুকরা স্বামী আদম। দুইজনেই আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে মিলিত করে দিলেন। সুতরাং দুইজনেই মিলে আল্লাহর দরবারে তওবা করি। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহর সেটা পছন্দ হয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহর শিখিয়ে দিলেন মানব জাতিকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ 350 বছর কেঁদেছি, পৃথিবীর কোনো জনমানব নয়, আমরা বয়ে বয়ে আরফার ময়দানে এসেছি। আল্লাহ তোমার কি দয়া হয় না, মায়া হয় না? 350 বছর শাস্তি পেয়েছি, 350 বছর ইমানের পরীক্ষা দিয়েছি। পৃথিবীতে বিভিন্ন বাঘ ভাল্লুক হিংস্র জন্তু দেবার পর আমরা সেই ভয় আমাদের ভিতরে ছিল না। তোমার দয়া, তোমার করুণা, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য জীবনের ভয়ে আমার স্ত্রী পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে হেঁটে এসেছেন, আর আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত হেঁটে এসে পৃথিবীর মধ্যভূমিতে এসেছি, মধ্য জায়গায় এসেছি। আল্লাহ তোমার কি দয়া হয় না, মায়া হয় না? আমাদের দুইজনকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। এমন সময়ে জিব্রাইলকে বললেন, ইয়া জিব্রাইল ইযহাব ইলা দুনিয়া আনা আরহামুর রাহিমিন, আনার রহমান ওয়া আনার রহিম। ও জিব্রাইল, তুমি দুনিয়ার জমিনে যাও। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে এবং পয়গম্বরের স্ত্রী চোখের পানিতে আরফার ময়দান ভিজিয়ে দিচ্ছে। আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে, আমি রহমান, আমি রহিম। আমার আর দয়ার সাগরে উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়ে গেছে। তুমি যাও, আমি আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছি। জান্নাত থেকে কিছু ফল ফলাদি নিয়ে যাও, জান্নাত থেকে কিছু ফল নিয়ে যাও, কিছু বীজ নিয়ে যাও। এগুলা তাদেরকে খাইতে বলো এবং এই বীজগুলা, দানাগুলা তাদেরকে জমিনে বপন করার জন্য, ফসল হিসেবে বহন করার জন্য বলো। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর 1 নাম্বার কৃষক, প্রথম কৃষক। জান্নাতের ফলগুলো খেলেন এবং জান্নাতের ফলের বীজগুলো পৃথিবীর জমিনে রোপণ করে দিলেন। খুব তাড়াতাড়ি সময়ে ফল উৎপাদন হলো। এই ফলমূলকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে জীবন যাপন করেছেন। এই আদম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে আমাদেরকে বলবেন, ও আমার সন্তানরা, আজকে আমি লজ্জিত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি শুধুমাত্র ভূমিকাটাই শুরু করেছিলাম। আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, কিয়ামতের মাঠে আমাদের জন্য কেউ কাজ করতে পারবেন না, শুধুমাত্র আমাদের পাশেই যিনি থাকবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আমার আলোচনা কিন্তু ওখানেই শেষ করছি, ঠিক না? ওখানেই শেষ করছি। আদম আলাইহিস সালাম আমাদেরকে দেখে খুব মায়া হবে, দয়া হবে, আমাদের উপর মায়া দয়ার দৃষ্টিতে তিনি তাকাবেন। তিনি বললেন, ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন কিতাবুল কিয়ামার ভিতরে, আদম আলাইহিস সালাম বলবেন সেদিন, ইন্নী আজাস্তু, আমি অক্ষমতা প্রকাশ করছি, আমার সন্তানেরা আজকে আল্লাহর দরবারে আমি কিছুই করতে পারবো না। তেমনি ভাবে আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, নূহ আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, দাউদ আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, সুলাইমান আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, ইসমাইল আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। 1,24,000 বা 2,24,000 সমস্ত পয়গম্বর সেদিন আমাদের প্রতি তাকিয়ে তাকিয়ে শুধু অপারগতা প্রকাশ করবেন। সকলের মাথা থাকবে সেদিন নিচের দিকে। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালালিয়াত এবং কাহ্হারিয়াতের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবেন না। একজন পয়গম্বর শুধু আল্লাহর দরবারে সমস্ত মানব জাতির জন্য ওকালতি করার জন্য দাঁড়িয়ে যাবেন। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আনতার রহমান আনতার রহিম, তুমি হলা রহমান, তুমি হলা রহিম। এভাবে মানব জাতিকে 12টি সূর্যের তাপের নিচে জ্বালিয়ে ছারকার করতে পারো না। বিশ্বনবী একটা লম্বা সিজদায় শুধু কান্নাকাটি করে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতদেরকে আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এমন সময় বিশ্বনবীকে আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও রাসূল, আপনার মাথাতে তুলুন, আপনার উম্মতকে আমি আজকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন রাসূলকে 3 জায়গায় পাবেন। 1 নাম্বার হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নী ওয়াকাফতু ফি জানিবি হাউজে কাউসার। ও আমার উম্মতের নরনারীরা শুনে রাখো, তোমরা যখন 12টি সূর্যের তাপের নিচে আকার অবস্থায় থাকবে তখন আমাকে খুঁজতে যাবে হাউজে কাউসারের পাশে, আমি সেখানে থাকবো। আমি আমার উম্মতের নরনারীদেরকে সেদিন হাউজে কাউসারের পানি পান করাবো। এরপরে তোমরা আমাকে দ্বিতীয় জায়গায় পাবে, সেটা হতে মিজানের কাছে। সেখানে আমার কোন উম্মতের নরনারী যদি আটকে যায় তাহলে আমি আমার উম্মতের নরনারীদেরকে সেদিন উদ্ধার করার জন্য মিজানের পাল্লার পাশে থাকবো। এরপর আমি থাকবো ফুলসিরাতের পাশে। আমার কোন উম্মতের নরনারীরা যদি সেদিন আটকে যায় তাহলে আমি ফুলসিরাতকে, আমার উম্মতের লোকদেরকে ফুলসিরাত পার করানোর জন্য আমি সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রাসূল আপনাকে আর কাঁদতে হবে না, আপনার চোখের পানি আর ঝরাতে হবে না, আপনি দোয়া করুন, দরখাস্ত জমা দেন। আপনার উম্মতের যত নরনারীর দরখাস্ত আপনি জমা দিবেন, সকলের জন্য আজকে জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সেখানেই শেষ করেছিলাম। তাহলে আপনারা দামি নাকি বেদামি? আপনাদের কপাল ভালো নাকি খারাপ? আপনারা ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? ভাগ্যবান আপনারা, আপনার উম্মতে মুহাম্মদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছেন। কিসকা আজকে ভাগ্যের নির্মম পরিহাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেই কোরআনের জন্য বদরের প্রান্তরে গিয়েছিলেন, যেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাসূল বদরের প্রান্তরে সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন, যেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাসূল উহুদের ময়দানে দন্দানের রক্ত ঝরিয়েছে, যেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে রাসূল রক্ত ঝরিয়েছে, যেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে 1400 বছর পরে এসেও আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি কুচক্রী মহল, এক প্রকার যার সন্তানেরা কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করে, ঠিক না বেটে? তাদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, এই কোরআন কোনো বেশি আসা কিতাব নয়, এই কোরআন অন্য কোনো কিতাবের মতো কিতাব নয়, এই কোরআন আল্লাহর কিতাব। আল্লাহ এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নাজিল করেছে। বিশ্ব নবী 23 বছরের নবুয়তি মিশন এই কোরআনের মাধ্যমে চালিয়েছে। এই কোরআনের সমাজ ব্যবস্থার জন্য রাসূল নিজে রক্ত দিয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, নিজের জায়গা জমিন বেটে বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছে। এই দেশের আলেম সমাজকে যদি এই কোরআনের জন্য আবার রক্ত দেওয়া প্রয়োজন হয়, সমস্ত আলেম সমাজ দাঁড়িয়ে এই কোরআনের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? শুধু আলেম সমাজ নয়, এদেশের তাওহীদি জনতা এই কোরআনের জন্য রক্ত দিবে, এদেশের তাওহীদি জনতা তাদের জীবন দিবে। তারপর আল্লাহর কোরআনকে এই সমাজ থেকে, তাফসীরুল কোরআন মাহফিলকে এই জমিন থেকে বন্ধ করার জন্য দুঃসাহস যদি দেখাতে চান তাহলে তাওহীদি জনতা সেগুলো বরদাস্ত করবে না, ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহর ভিতরে 55টি জায়গায় তিনি চ্যালেঞ্জ করেছেন, এটা আমার কিতাব, পৃথিবীর কোনো শক্তি নাই আমার কালামুল্লাহ, আমার কিতাব পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করা। আমার কালামুল্লাহ, আমার কালামের বিরুদ্ধে পৃথিবীর জমিনে ষড়যন্ত্র করে, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দুশমনি করে পৃথিবীর জমিনে কেউ দেখতে পারবে না। কোন মায়ের সন্তান নাই আল্লাহর কালামুল্লাহর বিরুদ্ধে অবস্থান করে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে থাকতে পারবে না, ঠিক কিনা? আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, শাইবা পারে নাই, এবং মক্কার ভাগে ভাগে নেতারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে নাই পৃথিবীর জমিনে। ফেরআউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, হামানের পতন হয়েছে, সাদ্দাদের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে। আল্লাহর কালামুল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের পতন ওই জমিনে হবে ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটি কিতাব মানব জাতির জন্য নাযিল করেছি যেই কিতাব থেকে শুধুমাত্র মুত্তাকিরা হেদায়েত পাবে, আর অন্য যারা এই কোরআনকে ভালোবাসায় যারা বুকে ধারণ করবে না, এই কোরআনকে মহব্বত নিয়ে যারা বুকে ধারণ করবে না,
এই কোরআনকে জানার জন্য যারা বুকে ধারণ করবে না, তারা যত বড়ই নেতা হোক, তারা যত বড়ই প্রভাবশালী হোক, তারা যত বড়ই জ্ঞানী গুণী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী হোক না কেন, আল্লাহর কালামুল্লাহর মোহাব্বত না থাকলে আল্লাহর কালামুল্লাহ কখনো আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে না। ঠিক না বেটে? আর আল্লাহর কালামুল্লাহর মোহাব্বত নিয়ে যদি আমার মসজিদের একজন মুয়াজ্জিন যদি আল্লাহর কালামুল্লাহকে বুকে ধারণ করে মোহাব্বত নিয়ে যদি এই জমিনে টিকে থাকে, খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, এই কালামুল্লাহ তাকে জান্নাতের সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক না বেটে? সুতরাং আল্লাহর কালামের বিরুদ্ধে যাবেন না। এই তাফসীর মাহফিল কারো বাপদাদার সম্পদ নয়, কোন গোষ্ঠীর সম্পদ নয়, কোন জনগোষ্ঠীর জন্য এই তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয় না। এই তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয় দেশ, জাতি এবং সমস্ত মানুষগুলোকে সংশোধন করার জন্য। ঠিক না বেটে? আলেমেরা কষ্ট করে আলোচনা করে শুধুমাত্র দেশ এবং জাতিকে সংশোধন করার জন্য। আমি দ্বিধাহীন কণ্ঠে আজকে বলতে চাই, আল্লাহর কালামুল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন বিমিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা আমার কালামুল্লাহর মতো অন্য কোন কালামুল্লাহ সমাজে বাস্তবায়ন করতে চাও, আমার কিতাবের মতো আরেকটা কিতাব যদি তোমরা রচনা করতে চাও, আমার কালামুল্লাহর সমকক্ষ আরেকটা কালামুল্লাহ যদি তোমরা এই জমিনে যদি তোমরা প্রতিষ্ঠা করতে চাও, তাহলে আল্লাহ বলতেছেন, আই ক্যান চ্যালেঞ্জ অল হিউম্যান বডি, সমগ্র বিশ্ব সভ্যতার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, আমার কালামুল্লাহর মতো একটা কালামুল্লাহ নিয়ে আসো। তোমরা যদি সক্ষম হও, আল্লাহ বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ। তোমরা যদি আমার কালামুল্লাহর মতো একটা কালামুল্লাহ নিয়ে আসতে পারো, একটা কিতাব রচনা করতে পারো, তাহলে নিয়ে আসো। তোমাদের বন্ধু বান্ধবদেরকে ডাকো, তোমাদের নেতাদেরকে ডাকো, তোমাদের কবি সাহিত্যিকদেরকে ডাকো, তোমাদের সমস্ত বুদ্ধিজীবীদেরকে এক জায়গায় সমাবেশ ঘটাও। আল্লাহর কালামুল্লাহর মতো একটা কালাম রচনা করা সম্ভব হবে না। ঠিক না বেটি? সুতরাং এই বিশুদ্ধ কালামের তাফসীর হয় এই জমিনে, এই বিশুদ্ধ কালামুল্লাহর কথা হয় এই জমিনে। কেউ যদি এই জমিনে আল্লাহর কালামুল্লাহ যদি বন্ধ করতে চায়, তার পরিণত হবে ফেরআউনের মতো, তার পরিণত হবে নমরুদের মতো, তার পরিণত হবে হামানের মতো, তার পরিণত হবে সাদ্দাদের মতো, তার পরিণত হবে আবুল হাবের মতো, তার পরিণত হবে আবু জেহলের মতো, তার পরিণত হবে উদ্বার মতো, তার পরিণত হবে সাইবার মতো, তার পরিণত হবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের মতো। ঠিক না বেটে? সুতরাং অত্যন্ত বিনয়ের সহিত বলছি, শ্রদ্ধা রেখে বলছি, সম্মান প্রদর্শন করে বলছি, কোনো হিংসায় নয়, কোনো দলাদলিতে নয়, কোনো মতভেদে নয়। ব্যক্তিগত আপনার মতভেদ থাকতে পারে, ব্যক্তিগত আপনার দলাদলি থাকতে পারে, ব্যক্তিগত আপনার মনক্ষুণ্ণতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কালামুল্লাহর বিরুদ্ধে হিংসা পোষণ করা, আল্লাহর কালামুল্লাহর বিরুদ্ধে অবস্থান করে পৃথিবীর জমিনে টিকতে পারবেন না, পৃথিবীর জমিনে টিকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলুম কিতাব, পৃথিবীর জমিনে সবচেয়ে মাজলুম কিতাব হলো আল্লাহর কালামুল্লাহ। এই মাজলুম কিতাবের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে, দুনিয়ার মানুষ আমার কিতাব তোমরা হেফাজত না করো, কোনো কিছু আসে যায় না। বাঁশখালীর এই ফাইরঙ্গের মানুষ তোমরা আমার কালামুল্লাহর হেফাজত না করলে কিছু আসে যায় না। বাংলাদেশের মানুষ এই পবিত্র কালামুল্লাহর হেফাজত না করলে কিছু আসে যায় না। এই কালামুল্লাহ পৃথিবীর জমিন থেকে কেউ কোনো সন্ত্রাসী গোষ্ঠী, কোন শাসক গোষ্ঠী, কোন নেতাকে থাপ পৃথিবীর জমিন থেকে আল্লাহর কালামুল্লাহকে কখনো 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 মুছে দিতে পারবে না। ঠিক না বেটি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো না ফাইরঙ্গের মানুষ আল্লাহর কালামুল্লাহ হেফাজত না করলে মনে হয় পৃথিবীর জমিন থেকে আল্লাহর কালামুল্লাহ চলে যাবে। বাঁশখালীর মানুষ যদি আল্লাহর কালামুল্লাহর হেফাজত না করে, তাহলে মনে করো না যে পৃথিবীর জমিন থেকে আল্লাহর কালামুল্লাহ চলে যাবে। বাংলাদেশের মানুষ যদি আল্লাহর কালামুল্লাহর হেফাজত না করে, তাহলে মনে করো না পৃথিবীর জমিন থেকে আল্লাহর কালামুল্লাহ চলে যাবে। আমি আল্লাহ এই শুধুমাত্র মাজলুম কিতাবটি পৃথিবীর জমিনে নাজিল করে এতিমের মতো পৃথিবীর জমিনে আমি আমার কোরআনকে ছেড়ে দিই নাই। আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। পৃথিবীর কোনো মানুষ যদি আমার কালামুল্লাহ হেফাজত না করে, আমি
আল্লাহর সাথে আমার কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছি, ঠিক না বেটি? আল্লাহ সেজন্য বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার এই কালাম পৃথিবীর জমিনে মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছি, এমন কোনো কিছু নাই, সব কিছু এখানে বর্ণনা করেছি। আর আমি আল্লাহ এই কালামুল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখবো, এবং পৃথিবীর জমিনের সমস্ত জায়গায়, সমস্ত শহরে নগরে বন্দরে সমস্ত জায়গায় আমার কালামুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কোনো কেউ আমার কালামুল্লাহ পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করতে পারবে না, পারবে না, পারবে না। চ্যালেঞ্জ কার? চ্যালেঞ্জ কার? আল্লাহর চ্যালেঞ্জ। সুতরাং তাফসীর মাহফিলগুলো আল্লাহর কোরআনের আলোচনা হয়, ঠিক না বেটি? আলেমেরা তাদের বাপদাদার কিচ্ছা বলার জন্য তাফসীর মাহফিলে আসে না। আলেমদেরকে তারা অনেক টাকা খরচ করে, আপনাদের সন্তানগুলো লাখ লাখ টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে, তাদের মাথার গাম পায়ে ফেলে, দিনের পর দিন পরিশ্রম করে, রাতের বার রাত নির্ঘুম রাত কাটিয়ে মানুষের দাদারে কালেকশন করে টাকা নিয়ে এই কোরআনের মাহফিল করে শুধুমাত্র আল্লাহর কালামুল্লাহর কিছু আলোচনা জাতির সামনে উপস্থাপন করার জন্য, ঠিক না বেটি? এই তাফসীর মাহফিল আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে, এই তাফসীর মাহফিল আমাদের রক্তের সাথে মিশে আছে, এই তাফসীর মাহফিলগুলো আমাদের ঈমান আকীদার সাথে মিশে আছে, ঠিক না বেটি? সুতরাং এই তাফসীর মাহফিল থাকবে, এই তাফসীর মাহফিল চলবে। বাংলার জমিনে সূর্য যতদিন উদিত হবে, বাংলার জমিনে সূর্য পশ্চিম দিকে যতদিন অস্ত যাবে, পূর্ব দিকে যতদিন উদিত হবে, বাংলার আলো এবং আকাশ বাতাসের অস্তিত্ব যতদিন থাকবে, এই জমিন আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল থাকবেই, থাকবেই, থাকবে ইনশাআল্লাহ। একজন আমির হামজাকে বন্ধ করে দিবেন, হাজারো আমির হামজার জমিনে জন্ম দিবে, ঠিক না বেটি? একজন সাইদি সাহেবকে ফাঁসি দিবেন, হাজারো সাইদি পৃথিবীর জমিনে জন্ম দিবে, ঠিক না বেটি? একজন ইমাম আবু হানিফাকে কারাগারে তোমরা হত্যা করেছো, হাজারো ইমাম আবু হানিফা পৃথিবীর জমিন ভূমিষ্ঠ করে দিবে, ঠিক না বেটি? এই জমিন থেকে লক্ষ লক্ষ আলেমের জন্ম হবে, লক্ষ লক্ষ আমির হামজার জন্ম হবে, লক্ষ লক্ষ সাইদের জন্ম হবে। এটা হলো আল্লাহর কালামুল্লাহর মুজিজা। আল্লাহর কালামুল্লাহর মুজিজাকে কেউ বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ঠিক না বেটি? সুতরাং আসুন আমরা সকলেই মিলে আল্লাহর কালামুল্লাহকে এই জমিনে প্রতিষ্ঠা করি। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন মতবাদ, কোন মন্ত্র তন্ত্র, কোন জীবন ব্যবস্থা আপনাকে আখিরাতের মুক্তি দিতে পারবে না। দুনিয়ার কল্যাণ তো পারবেই না, পারবে না, আখিরাতের মুক্তি দিতে পারবে না। আপনার জীবনের নিরাপত্তা দিতে পারে, আপনার আখিরাতের মুক্তির কল্যাণ এবং মুক্তি নিশ্চিত করতে পারে, আপনার দুনিয়ার শান্তির ঋণ নষ্ট করতে পারে কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম এবং আল্লাহর কালামুল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কখনো পৃথিবীর জমিনে শান্তি আসবে না, ঠিক না বেটে? শান্তি দিতে পারে না আমেরিকা, শান্তি দিতে পারে না ব্রিটেন, শান্তি দিতে পারে না রাশিয়া, শান্তি দিতে পারে না চীন, শান্তি দিতে পারে না ফ্রান্স, শান্তি দিতে পারে না ডেনমার্ক, শান্তি দিতে পারে না আজকে পশ্চিমা সভ্যতা। শুধুমাত্র শান্তি প্রশ্ন করতে পেরেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়ত মিশন চালিয়ে 23 বছর আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা দেওয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের ভূখণ্ডে অভাবী একটা রাষ্ট্রের ভিতরে, অসভ্য বর্বর একটি আরব সমাজের ভিতরে 23 বছরের নবুয়ত মিশন চালিয়ে, যেই মিশন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল আপনার বাপদাদার আইন দিয়ে আপনি জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন শুধুমাত্র আমার কালামুল্লাহ দিয়ে, ঠিক না বেটে? রাসূলকে আল্লাহ তালিম দিয়েছেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দুনিয়ার কোন মতবাদ আপনাকে শান্তি দিতে পারবে না। লেলিনের মতবাদ, কালমার্সের মতবাদ, মাওশেতানের মতবাদ আপনাকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি করতে চান, শান্তি যদি পেতে চান, আল্লাহর নবীর এই কালামুল্লাহর কাছে ফিরে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বিদায় হজ্জের ভাষণে পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার আগেই বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুনিয়ার মানুষ কোন জীবন ব্যবস্থা তোমাকে শান্তি দিবে না, তোমাকে একমাত্র কেবলমাত্র একটি জীবন ব্যবস্থা তোমাকে শান্তি দিতে পারবে। সেই জীবন ব্যবস্থা হলো আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগীর সুন্নাহ, বিশেষ করে 23 বছর নবুয়তি জীবনের সুন্নাহ এছাড়া মানব জাতির আর কোনো কল্যাণ নিশ্চিত করতে পারে না। ঠিক না ঠিক? এই জন্য একজন কবি টি.এস. ইলিয়ট বলেছিলেন যে এই জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীকে যদি তোমরা শান্ত করতে চাও, ইফ ইউ কোল্ড দ্যাট, এই পৃথিবীর অশান্ত জমিনকে যদি তোমরা শান্ত করতে চাও, সেট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এম্পারার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বিশ্বের প্রেসিডেন্ট বানিয়ে দাও। পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, পৃথিবী শান্ত হয়ে যাবে, সমস্ত অশান্তি দূর হবে, সমস্ত মামলা, জুলুম, শোষণ, অন্যায়, অত্যাচার, অনাচার সবগুলো বিতরিত হবে যদি নবী মুহাম্মদের আদর্শ যদি জমিনে প্রতিষ্ঠা করতে পারো। ঠিক না বেটে? সুতরাং আমরা আসুন আজকে এই কথাটুকু বিনয়ের সহিত বলি, আলেমদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিয়েন না। আলেমেরা এই জাতির সূর্য সন্তান, তারা খেয়ে না খেয়ে, তারা কষ্ট সুখে বুকে ত্যাগে সব সময় জাতির সামনে আল্লাহর কালামুল্লাহকে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। আলেমদের বিরুদ্ধে শত্রুতা করে লাভ নাই। আলেমদেরকে আপনারও প্রয়োজন হবে, আপনার জানাজা পড়াবে আলেম, আপনার জন্মের সময় আজান দিয়েছে আলেমেরা, আপনার মায়ের জানাজা পড়িয়েছে আলেমেরা, আপনার পিতার জানাজা পড়িয়েছে আলেমেরা, আপনার জানাজা পড়ানোর জন্য আলেমদেরকেও দরকার হবে। ঠিক না বেঠে? সুতরাং এই আলেমেরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবেন না। আমির হামজা এখানে এসেই তাফসীর করলে বাঁশখালীর মানুষ, ফাইরঙ্গের মানুষ উপকৃত হতো। ঠিক না বেঠে? সুতরাং আমি বিনয়ের সহিত অনুরোধ করছি, কারো প্রতি রাগ বিরাগ অনুরাগের সাথে আমি এই কথাগুলো বলি নাই, শুধুমাত্র বোঝার জন্য, অনুভূতিতে একটু আঘাত করার জন্য, আপনার বিবেককে একটু নাড়া দেওয়ার জন্য কথাগুলো বলেছি। আলেমদেরকে ছেড়ে দিন, আলেমদেরকে জাতির সামনে উপস্থাপন করুন, তারা কখনো জাতিকে বিভ্রান্ত করবে না। ঠিক না বেঠে? হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।